চলে যাচ্ছি রাজধানীর গুলশানে। সেখানে নির্বাচনের প্রচারণার খবরাখবর জানাবেন আমাদের আরেক সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, কেমন দেখছেন প্রচার, গণসংযোগ আর ভোটারদেরই বা প্রত্যাশা কি? প্রথম বিষয় হচ্ছে তৌহিদ, ভোটারদের সাথে আজকে কথা বলার চেষ্টা করেছি, বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। মূল যে বিষয়গুলো, যে এই যে কদিন বাদে যে নির্বাচন, সেই নির্বাচনে তারা কিভাবে কাকে ভোট দিবেন এবং সেই নেতা নির্বাচন কিংবা সেই ভোট দেওয়ার যে ক্রাইটেরিয়া বা তারা মনে মনে আসলে কি ভাবছেন, সেইগুলো বিষয় নিয়ে বেশ খানিকটা কথাবার্তা হয়েছে। মূলত গুলশান অভিজাত এলাকা, ঢাকা 17 আসনের মধ্যে পড়েছে, কিন্তু আমি সকালবেলাতে ছিলাম ঢাকা 18 আসনে, যেখানে অনেকগুলো পিছিয়ে পড়া এলাকা রয়েছে, অনেকগুলো অনুন্নত এলাকা রয়েছে। বিশেষ করে অবকাঠামোর দিক দিয়ে ঢাকা 18-তে বেশ কিছু পিছিয়ে পড়া এলাকার খবর এর মধ্যে আমরা জানি। সেই জায়গা থেকে এই যে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন এলাকা কিংবা যেখানে রাস্তাঘাট কিংবা অবকাঠামো যে উন্নয়নগুলো বহু বছর ধরে এক ধরনের নাজুক অবস্থার মধ্যে রয়েছে, সেখানে কিন্তু প্রার্থীদের অনেক বেশি পরিমাণে অঙ্গীকার করা লাগছে এবং ভোটারদের কাছে যখনই তারা যাচ্ছেন, তারা মূলত এই প্রশ্নগুলোর মুখেই পড়ছেন। এবং যারা ভোটার, যারা এবার ভোট দিবেন, তারাও কিন্তু সেই নেতা নির্বাচনের ক্ষেত্রে কিংবা ভোট দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়গুলোই মাথায় রাখার কথা বলছেন। বিশেষ করে ঘুরে ফিরে সবচেয়ে কমন কিংবা সবচেয়ে গড়পড়তা যে অভিযোগগুলো আসছে, যে ব্যবসায়ীদেরকে যেই চাঁদা দিতে হচ্ছে কিংবা বিভিন্ন জায়গাতে যেই সন্ত্রাসী বিভিন্ন কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের যে উৎপাত বিভিন্ন এলাকায়, সেই সমস্ত বিষয়গুলোতে কিভাবে করে প্রার্থীরা পরবর্তী সময়ে কিংবা নেতা নির্বাচন হবার পরে কী রকম কর্মপরিকল্পনা গ্রহণ করবেন, সেই বিষয়গুলো নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক রকমের আগ্রহ রয়েছে এবং সেই বিষয়গুলো বারবার করে বলা হচ্ছে। বিশেষ করে এই যে গুলশানে যারা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন কিংবা যেই সমস্ত প্রার্থী রয়েছেন, তাদেরও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে গুলশান 1 এবং 2 এবং বিভিন্ন জায়গাতে ফুটপাত দখলের মতো যে বিষয়গুলো রয়েছে, সব মিলিয়ে এই যে নানান রকম যোগফল বিয়োগফল কিংবা নানা রকম ক্যালকুলেশন, সেই সমস্ত বিষয় এই ভোটের আগে ভোটারদের এবং প্রার্থীদের মধ্যে সেই যোগাযোগগুলো কিংবা সেই বিষয়গুলো সামনে আসছে। তৌহিদ। তাজনুর, ধন্যবাদ আপনাকে।